শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সকলকে জানাচ্ছি নতুন দিনের নতুন সকালবেলা শুভেচ্ছা। এই সকাল সকাল চলে আসছি আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনম জনমের শত্রু, জীবন জীবনের শত্রু, বাংলাদেশের গণশত্রু, বাংলাদেশের 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে পাক হানাদার বাহিনীরা এদেশের নিরীহ মানুষের উপর যে অত্যাচার চালিয়েছিল, যুগের পর যুগ, দশকের পর দশক, তারা যে এই বাঙালির উপর যে নির্মম অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন চালিয়েছিল, সেই পাক হানাদার বাহিনী এবং সেই পাক হানাদার বাহিনীদের কাছেই দশকের পর দশক অত্যাচারিত, নির্যাতিত হয়ে আসছিল এই বেলুচিস্তান। যে বেলুচিস্তান 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাপোর্ট করেছিল, বাঙালিদেরকে সাপোর্ট করেছিল, এবং তারা ওই সময় পাকিস্তানের হাত থেকে বাঁচতে চেয়েছিল, স্বাধীনতা চেয়েছিল। কিন্তু তারা বাংলাদেশ 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল। এক নদী রক্ত পিরিয়ে 2 লক্ষ মা বোনের নির্যাতনের বিনিময়ে তারা লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে। কিন্তু দুঃখের বিষয়, বেলুচিস্তান তখন না পারার কারণে তারা এতটা বছর সেই দুঃখ কষ্ট সহ্য হয়ে আজকে স্বাধীনতার পথে পা বাড়িয়েছে। তারা স্বাধীনতার জন্য আলাদা একটি পতাকা উত্তোলন করেছে এবং স্বাধীনতার ডাক দিয়েছে, যে ডাকে বেলুচিস্তানের হাজার হাজার লক্ষ লক্ষ বেলুচিরা তারা মাঠে নেমে পড়েছে, সাড়া দিয়েছে এবং তারা পাকিস্তানি হানাদার শত্রুদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে জীবন দিয়েছে, রক্ত জড়িয়েছে। আজকে আমরা দেখছি যে সেই দেশটি স্বাধীনতার পথে। দেশবাসী এবং প্রবাসী সকল ভাই বোন বন্ধুরা সবাই সবার জায়গা থেকে তাদের পাশে থাকবেন, তাদেরকে সাহায্য করবেন, সমর্থন করবেন। এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত বেলুচিস্তানকে স্বাধীনতা ঘোষণার স্বীকৃতি দেওয়ার পথে, এবং আশা করি আমাদের বাংলাদেশও তাদের পাশে থাকবে, তাদের পক্ষে থাকবে। এবং আরও অন্যান্য যে বন্ধু রাষ্ট্ররা রয়েছে, দক্ষিণ এশিয়ার যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে, শক্তিশালী রাষ্ট্র রয়েছে, তারাও আশা করি বেলুচিস্তানকে স্বাধীনতার স্বীকৃতি দেবে, তাদের পাশে থাকবে, সাহায্য করবে, তাদেরকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করবে, এই কামনাই করি। প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, সবাই সবার জায়গা থেকে সবার মূল্যবান মতামত এখানে কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের সকলের কমেন্ট আশা করছি। আপনি কি বেলুচিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চান? অবশ্যই কমেন্টে হ্যাঁ বা না লিখে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বেলুচিস্তানের জয় হোক, বেলুচিস্তানের স্বাধীন হোক, এই কামনাই করি।